দেখ দিদিরকে শক্তি দিদির বান্ধবীর সাথে দেখা হলো, ওদের বাড়িতে গিয়েছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে ভোরবেলা থেকে শুরু হয়েছিল। তো বৃষ্টির মধ্যেই কি করব, আম তো কুড়োতেই হবে। তো মেয়ে আছে, আগে উঠেছে, ছেলে উঠেনি, কারণ কালকে রাতে অনেকটা দেরি করে ঘুমানো হয়েছে, 12টারও পরে বোধ হয়। তো যাই হোক, তার জন্য পিকু উঠেনি, আজকে মধু উঠেছে। আর পিকু উঠলেও না, এই মানে বাগানের গাছের তলায়ও আসতে চায় না, বলে এত জঙ্গল, বলে সাপ থাকবে, ও আসতে চায় না এর জন্য। তো মধু আর আমি আসলাম, ওই কুড়োচ্ছে। আর বৃষ্টি তো, দুজনে দুটো ছাতা আনা হয় নাই, আর ছাতা নিলে কীভাবে মানে আম কুড়োবো সেটা হচ্ছে কথা। আর খুব না, ঝিরিঝিরি বৃষ্টি চলছে, তবু এই বৃষ্টিতে ভিজলে একদম জ্বর চলে আসবে। তো আমি ছাতা ধরছিলাম আর মধু আম কুড়োচ্ছিল। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ওর সঙ্গে শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। হ্যাঁ, তার জন্য আর কি। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে মানে ভিডিও বানানোর যে একটা এনার্জিটাই থাকে না। তো মাঝখানে কিছু কারণে অনেক দিন ড্রপ দিয়েছিলাম, তো সেরকম ভিডিও করা হয়নি আর পোস্ট করা হয়নি। আর এই ভিডিওগুলি অনেক দিনই করা, কিন্তু এডিট করা হয় না। তো ওই যে একটা মানে কন্টিনিউ না থাকলে না একটা আলসেমি ব্যাপার চলে আসে, তার জন্য আর কি এডিটও করা হয় না। তো ভাবছি যে গ্যালারিতে এত ভিডিও পড়ে আছে, না একটু একটু করে একটা দুটো করে ভিডিও ছেড়ে সব গ্যালারিটা পরিষ্কার করি। তো ভিডিওটা ছাড়লি তবেই না ডিলিট করা যায়। আর তাছাড়াও না ডিলিট করতে মন চায় না, বলে তখন মনে হয় কি এত সুন্দর মানে ভিডিও করে রেখেছি, এত মেমোরি, ডিলিট করে দিব না, ভিডিওটা পোস্ট করে তারপরেই ডিলিট করি। তো তারপর যদি তোমরা দেখে কমেন্ট করো, লাইক দাও, তাহলে তো মনে হয় না কন্টিনিউ করি, ভালো লাগে আর কি। কারণ এই ভিডিও করা, এডিট করা, তারপর পোস্ট করা না অনেক পরিশ্রম হয়। তো যারা করে তারাই জানে কতটা পরিশ্রম হয়। তো যাই হোক, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে ভালো হয় আর কি। তো ভিডিও করার উৎসাহ পাই, এই আর কি। তো যাই হোক, এখানে আম কুড়োচ্ছি, অনেক আম আছে। হ্যাঁ, মানে পাতার আড়ালে না বোঝা যায় না কত আম আছে। তো আম কুড়োতে কুড়োতে বেশ অনেকগুলি হয়ে গেল, আর বৃষ্টিও ভালোই পড়ছে। আর জবে থেকে আসছি বললে ভুল হবে, বাড়ির থেকেই বৃষ্টি ছিল। তো ভাবলাম কদিন পরে বৃষ্টি হয়তো ঠিক হয়ে যাবে। আর বৃষ্টির মধ্যে কোথাও মানে যাওয়া হয়নি, এই ঘরেই বাড়িতেই ছিলাম, আশেপাশে আর কি গিয়েছি। এমনি যে একটু ভাবলাম যে একটু পার্কে যাব, বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করবে, কিন্তু সেই অপশন ছিল না, কারণ প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে পার্কে গিয়ে খেলবেই বা কীভাবে? ধরো বিকেলের দিকে কমলেও তো সেখানে তো আর খেলতে পারবে না, না একদম কাদা হয়ে থাকবে। তার জন্য মানে প্রোগ্রাম হয়েও ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, তো কোনোবার এই বৃষ্টির মধ্যে আসা হয় না। তো একদিকে হয়নি ঘোরা, কিন্তু এই আম কুড়োনোর আনন্দটা তো আমার ছেলে মেয়ে পেলো, এটাই আর কি সবচেয়ে বড় পাওনা। তো যাই হোক, এটাই মন্দ কি না? তো যাই হোক, ওরা এবার আম কুড়োনোর আনন্দ পেয়েছে, বলছে প্রত্যেকবার এই আমের সময় না মামা বাড়ি আসবে। হ্যাঁ মা, আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, স্কুল তো বন্ধ থাকে না, বন্ধ না থাকলেও ধরো শনি রবিবার তো বন্ধ থাকে। তো শুক্রবারে বিকেলে যদি আসা হয়, রবিবারে বিকেলে ব্যাক করতে হবে, কারণ সোমবারে স্কুল থাকে। তো দেখা যাক নেক্সট ইয়ারে যদি সম্ভব হয়, সেটা পরে দেখা যাবে। তো এখানে দেখো, আম কুড়োতে কুড়োতে অনেকগুলিই হয়ে গেল। হ্যাঁ, তো আম কুড়োনো হয়ে গেলে তারপর আবার উঠোনের আম কুড়োনো হয়নি, তো সোজা চলে এসেছি বাগানে, কারণ ভাবলাম বাগানটা খোলামেলা, তো অন্য কেউ যদি আগে নিয়ে যায় চলে আম, তার জন্য ভাবলাম না, আগে আমরাই যাই, আমরা গিয়ে বাগানের আমগুলি কুড়োই। আর বাড়ির আমগুলি নিবে না বলতে আমরা তো জেগেই গিয়েছি সেটা নিবে না। তাছাড়াও বাড়ির আমগুলি নিবে না, কারণ আজকে না, গতকালকে বোধহয় গেট খোলাই ছিল, তো কিন্তু কেউ নেয়নি, কারণ মানে গেটের সামনে সিসি ক্যামেরা আছে, এর জন্য হয়তো কেউ আসার সাহস পায়নি। তো যাই হোক, সিসি ক্যামেরা থাকলে ভালোই হয়, অনেক
অনেক সেফটি হয়। তো যাই হোক, এর জন্য হয়তো আসেনি। তো ভাবলাম বাগানেরটা করিয়ে তারপর না হয় উঠোনেরটা করবো। উঠোনেরটা তো ওরা একাই করতে পারবে, বাগানেরটা ধরো আমি আসি, বলা যায় না, জঙ্গল কিছু পোকামাকড় থাকতে পারে, তার জন্য। তো এখানে আম কুড়ানো কমপ্লিট। হ্যাঁ চল এখন ছাতাটা ধর। বাগানের আম কুড়িয়ে তারপর চলে আসলাম উঠোনে। তো বাগানের আমগুলি গামলাতেই ছিল, তো সেটা নিয়ে একবারে নিব, 2 গাছের আম একবারে নিব। তো এখনও দেখো বৃষ্টি কমেনি, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছেই। তো এই বৃষ্টিতে ছাতা না নিলেও না সর্দি হবে, জ্বর লেগে হয়ে যাবে আর কি। তো এদিকে মুথু আম করেছে, তো ভাবলাম এটা পরিষ্কার জায়গা, এটা তো আর আমার থাকার দরকার নেই। তো তাই আমি বারান্দা থেকে ক্যামেরা করছি। আর এর মধ্যে দেখো পিকু ঘুম থেকে উঠে পড়েছে। তো কালকে রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছে, তো ভাবলাম ওর দেরি আছে, দেরি হবে উঠতে। তো ঘুমটা কমপ্লিট হয়নি, হয়তো জেগে দিকে দেখেছে যে মা নেই, তো উঠে পড়েছে, বলছে কোলে নাও কোলে নাও। তো যাই হোক, তো ওকেও নিবো, ব্রাশ টাশ আমরাও কিচ্ছু করিনি। তো ঘুম থেকে উঠেই দুজনে চলে গিয়েছি গামলা নিয়ে বাগানে। তো আম কুড়োলাম, কুড়োনো হলো। তো ওইদিকে মধু আর আমি প্রথমে উঠেছি, আর কেউ এখন উঠেইনি আর কি। তো তারপরে যে পিকু উঠলো, তারপর বাকি বাড়ির সবাই উঠেছে। তো আমরা মেন উদ্দেশ্য তো ওই যে আম কুড়োতে হবে, তার জন্য এই সকাল সকাল উঠে পড়েছি। তো এখন এই যে আমটা কুড়োনো হলে ব্রাশ টাশ করবো। আর আজকে দিদি চলে যাবে, তো আমি মনে হয় আজকে যাব না, কালকে যাব। তো এই ছোট্ট টাইমের মধ্যে দেখা হয়ে গেল, তো ভালোই হলো। তো যাবে, গেলেও তো ধরো এখন সকালে তো যাবে না, খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাবে। ওর তো বাড়ি বেশি দূর না, কাছেই, কাছে বলতে তবু 1-1.5 ঘন্টা লাগে আর কি। তো বিকেলে যাবে। তার এদিকে দেখো পিকু কেমন করছে, বলে আমাকে কুলে নাও কুলে নাও, এই যে কুলে নিতে বলছে। তা আমি বলছি যে তুমি ঘুমিয়ে থাকো, এত উঠা মানে সকালে ওঠার কি দরকার ছিল, কিন্তু ওই যে সবাই বাইরে মজা করছে, আনন্দ করছে, ও আর মানে ঘুমাবে না, তাই উঠে পড়েছে। দেখ দিদির কি শক্তি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘর অন্ধকার রে, লাইট দেই, লাইট লাইট। আজকের এটুক, কালকে খাওয়ার পরে এটুক ছিল। কিনশু এনে এখানে দেখো বাজার নিয়ে আসছে, মাছ, ছোট মাছ, বড় মাছ, আবার এখানে নিয়ে আসছে চিকেন। তো এগুলি রেডি টেডি করে বৌদি রান্না মানে রেডি করে দিব আমরা 2 বোন, তারপর বৌদি রান্না করবে। তো এদিকে তো বৌদিকে সব রেডি টেডি করে দিয়ে আমরা চলে আসছি একটু ঘুরতে, ঘুরতে বলতে আশেপাশে। তো এখানে দেখো জল হয়ে গেছে অনেকটা, তো এখানে একটা জায়গা দেখতে আসছিলাম আর কি আমরা। তারপর চলে গেলাম আমার দিদির বান্ধবী, তাদের বাড়ি ঢুকলাম একটু, ঢুকে গিয়ে দেখি হঠাৎ করে, ওরও তো বিয়ে হয়ে গেছে দূরে, তো হঠাৎ করে দেখি ও বাড়িতে, মানে দেখে তো অবাক। বিয়ের পরে ফার্স্ট দেখা হলো এই 13 বছর পর। মানে আমার বান্ধবীর মানে আমার দিদির বান্ধবী হয়, হ্যাঁ, ওর বিয়ে হয়েছে 13 বছর পর দেখা হলো। তো ও তো মানে অবাক, মানে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরলো, মানে কি মানে ও অবাক হয়েছে, এত আনন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। তো মানে সেই পুরনো স্মৃতি, পুরনো মেমোরি, খুব 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 ভালো লেগেছে। তো ওর সাথে দেখা হবে ভাবিনি। তো যাই হোক, ওদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে চলে আসলাম বাড়ি। এসে স্নান ধান করে যে সবাই খেতে বসে গিয়েছে, তো আমিও খাবো, আমারও স্নান টান হয়ে গেছে। তো এদিকে আবার কালকে রাতে হাজব্যান্ডও চলে আসছে, ওকেও মানে ও খাবে, তারপর আমি খাবো। তো এখানে রান্নাঘরে আর আমার জায়গা হয়নি, এত মানে বাচ্চা কাচ্চাই 6 জন, আমার 2 ছেলে মেয়ে, দিদির 2 ছেলে মেয়ে, বৌদির, তো টোটাল 6 জন। তো 6 জন সুন্দর একদম বসে গেছে, একদম নেমন্তন্ন বাড়ির মতো, টেবিলে তো জায়গা হবেই না। তো ওরা এখানে বসে খাচ্ছে, আর এখানে হাজব্যান্ডকে দেওয়া হয়েছে টেবিলে। তো চুমুয়া ভাজা টাজা অনেক কিছু করেছিল, তো খাচ্ছে। তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো এখানে আমার খাওয়া নিয়ে নিয়েছি, বৌদিও খাবে আমার সাথেই। তো আমি আর বাটি টাটি করলাম না, একদম সব থালার মধ্যে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে এখন খাবো। খাওয়া দাওয়া করার পর তো দিদি তো আজকে চলে যাবে, বলেছিলাম আজকে থাকতে, বলছে না এখন যার যার সংসার, মানে সে তো যেতেই হবে। তো যাই হোক আসলো হঠাৎ করে, ভালোই হলো, আমার সাথে দেখা হলো, সুন্দর মুহূর্ত কাটলো। তো যাই হোক, ওকে এগোতে দিচ্ছি আর কি, রাস্তায় যাব। তো মেন রোডের থেকে অল্প গলিতে আমাদের বাড়ি, তো মানে বেশি দূর না যে টোটো নিতে হবে, 5-6টা বাড়ির পরেই। তো ওই যে মেন রোড দেখাই যাচ্ছে।
তো ওকে গাড়িতে তুলে দেবো। গাড়ি বলতে বাস স্ট্যান্ড থেকে যাবে, ওর তো বাড়ি বেশি দূর না, তো বেশিক্ষণ লাগবে না। তো শুধু এখানে টোটোতে উঠবে, টোটোতে উঠে বাস স্ট্যান্ড থেকে ও চলে যাবে। তো এখানে আমরা সবাই আসছি, ভাস্তা, তারপর বৌদি, আমি, পিকু, মধু সবাই আসছে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো আমার ভাগনা, ভাগ্নি আর দিদি আসছে আর কি, জামাইবাবু আসেনি, এমনি হঠাৎ ঘুরতে চলে আসছে না, আমি আসছি যেহেতু তার জন্য আমার সাথে বিশেষ করে দেখা করার জন্য চলে আসছে। তো ভালোই হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো আবারও বলছি, তোমাদের যদি ব্লগটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, কমেন্টও করো। আর কি কোথা থেকে দেখছো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের জন্য এখানেই টাটা। আর এই দেখো দিদিদের টোটো তো এখানে অ্যাভেলেবেলই, হ্যাঁ, তো একটা টোটো পেয়ে গেছে। তো এখন এটাই চলে যাবে। তো আমিও চলে যাব কালকে বোধহয়। তো মানে আসার পর থেকে বৃষ্টি বৃষ্টি, কোথায় আর যাবো, আর ঘোরা তো হয়েই গেল। হ্যাঁ, তো কালকে আমিও চলে যাব। তো এই ছোট্ট টাইমের মধ্যে একটু বাপের বাড়ি আসা, ঘোরাফেরা, দিদির সাথে দেখা হলো, তো মন্দ কাটেনি। সব থেকে বড় কথা, এত সুন্দর করে আম কুড়োলাম আমি, আমার ছেলে মেয়ে। আমি তো বিয়ের পর ফার্স্ট এত বছর পর আম কুড়োলাম। তো যাই হোক, সবাইকে আবারও টাটা দিয়ে আজকের জন্য এখানেই বিদায়। সবাই ভালো থেকো, টাটা। হ্যাঁ, দেখা যায় না জলের মধ্যে বরফ দিয়া একটু কেরোসিন তেল ঢাইলা ওরকম তার কলাই